আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখানে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আজকে জানুয়ারির 1 তারিখ 2025 সাল নতুন করে শুরু হলো এবং আমাদের এই নতুন বছরে কি করণীয় এবং গত বছরে আমাদের কি দুর্বলতা ছিল সেগুলি আমাদের অবশ্যই হিসাব নিকাশ মিলানো উচিত। কারণ আল্লাহ পাক বলেছেন যে তোমরা প্রতিনিয়ত হিসাব করো তোমার হিসাব করার আগে, অর্থাৎ মৃত্যুর পরে তো অবশ্যই আমাকে হিসাব দিতে হবে। তার আগেই যেন আমি আমার হিসাবটা করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি আজকের ভিডিওটি শুরু করতেছি। মূলত গতকালকে আমাদের 31st নাইট ডে বা উদযাপন গেল। 31st নাইটে আমরা অনেক কিছুই দেখলাম, যে এই পৈশাচিক উদযাপন সারা ঢাকা যেভাবে মানুষকে একটি শাস্তি দেয়া হলো, বা মানুষকে এক ধরনের এই সাউন্ডের যে শাস্তি, সেই শাস্তি আমরা ভোগ করলাম। এবং বিশেষত যারা দিনদার দিন মানেন বা ব্যক্তিগত জীবনে বা তাদের পারিবারিক জীবনে দিনকে চর্চা করেন, তারাও সঠিক নিয়মে তারা কালকে দিন পালন করতে পারেননি। কারণ ইসলামের নির্দেশনা হচ্ছে ঈশান নামাজ আনতে খুব বেশি সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া, শেষ রাত্রে আগে ওঠা। কিন্তু সেটি কালকে সম্ভবপর হয়নি। মূলত আমাদের দানবীয় যেই আচরণ ছিল, পৈশাচিক যেই আচরণ ছিল, উল্লাস ছিল মানুষের ভিতরে, তার কারণে আমরা দেখেছি আলেম ওলামা খুব সক্রিয় ছিল। অনেক আগের থেকেই তারা এই দিবসের ন্যাক্কারজনক যেই দিকগুলি সেগুলি বুঝে আসতেছে। ইসলাম পূর্ববর্তী এই দিবস প্রচলন ছিল, প্রথম এই দিবসগুলি প্রচলন করেছে অগ্নিপূজকরা ইরানে। সর্বপ্রথম হাজার হাজার বছর আগে এই নৌরোজ নামে একটি দিবস তারা পালন করতো, সেটা হচ্ছে ইরানে। এই ইরানের দেখি মদিনাতে এই আমলটা বা এই কার্যটা পরিচালিত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এরপরে দেখলেন তারা এরকম উদযাপন করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন যে ওনারা কি উদযাপন করেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে এরা দুটো দিবস পালন করে, একটা নওরোজ আর একটা যেন কি নাম বললেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা তো ইহুদি খ্রিস্টান বা কাফের, এদের সাথে আমরা সামঞ্জস্য রাখতে পারি না। তো ওরা যেই দিবস পালন করে সেই দিবস আমরা কখনোই ইসলামের হতে পারে না, মুসলমানদের হতে পারে না। আমরা যেহেতু এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। অতএব যেহেতু তারা দুটো দিবস উদযাপন করে, আমিও তোমাদেরকে দুটো দিবস দিলাম। তার একটা হচ্ছে ঈদুল আজহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। এরপর থেকেই মূলত ঈদ আমরা পালন করে আসতেছি এবং এই 1400-1450 বছর যাবৎ আমরা এই দুটি দিবস পালন করে থাকি, ঈদুল আজহা, ঈদুল ফিতর। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসগুলি পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন, এবং কোনো ইহুদি খ্রিস্টান তাদের কোনো দিবস বা তাদের কোনো আনন্দ, তাদের কোনো উল্লাস, তাদের কোনো উদযাপন সেগুলি আমাদের মুসলিমদের যে হতে পারে না, সেগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। এরপরেও এই বিষয়গুলি কিন্তু উলামায়ে কেরাম প্রতিনিয়ত বলেছেন, এমন না যে কেউ জানেন না। এই কালকে যারা এই পৈশাচিক আহ এইগুলি উদযাপন করেছেন, আপনার কি মনে হয় তারা কেউ এই বিষয়গুলি জানতেন না? আপনি শতকরা 100 জনের 100 জনই জানেন যে এগুলি ধর্ম এটাকে অ্যাপ্রুভাল দেয় না, বা ধর্ম এটাকে কোনো ওয়েতে এটা বৈধতার বা স্বীকৃতি দেয় না। তারপরেও কেন তারা করলেন? মূলত তাদের ভিতরে যেই ওই বদ্দিনী ভাব গেড়ে বসেছে। যতই তারা হয়তো জুমা পড়ে, ঈদের নামাজ পড়ে, হয়তো রোজাও রাখে, কিন্তু এদের ভিতরে যে দিন একেবারেই মানে মাগলুব, দিন পরাস্ত, দিন এদের ভিতরে বিজয়ী নয়, বরং এদের ভিতরে বিজয়ী হচ্ছে ওই কুফরি যেই মতবাদ, বিধর্মীদের যেই মতবাদ, সেই মতবাদ। যে কারণে আমরা বারবার দেখে আসতেছি যে তাদেরকে এতভাবে বোঝানোর পরেও, রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও তারা বিরত থাকেনি। কালকে পুরো ঢাকা একেবারে স্তম্ভিত। তাদের সাউন্ডে মানে কোনো কিছু ঘরের ভিতরে করা মুশকিল। অনেক বাচ্চাদের অনেক সমস্যা হয়েছে, নবজাতকদের সমস্যা হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে, কালকে দুজন শিশু অগ্নিদগ্ধ হয়েছে, বেশ কয়েক জায়গায় অগ্নিপাতের ঘটনা ঘটেছে এবং অনেক পাখি মারা গিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা দুঃখজনক বিষয়। এখন পাখি তো আর জানে না, পাখি তো আর বছর শুরু আর শেষ বোঝে না। সে অন্যান্য দিনের মতো কালকেও সন্ধ্যায় তারা ঘরে ফিরেছে, কিন্তু শেষ রাত্রে কি এক বিকট আওয়াজে যখন সারা ঢাকা প্রকম্পিত,
তখন তারা দিক বিদিক ছোটাছুটি করতে করতে দেখা যাচ্ছে কখনো তাদের বাসার উপরে এসে আগুন পড়েছে, কখনো তারা সাউন্ডের ভিতরে পড়ে মারা গেছে সাউন্ডে। এই নানাবিধ সমস্যা, কালকে লক্ষ লক্ষ প্রাণীর যে আমরা ক্ষতি করেছি, মানুষের যে ক্ষতি করেছি, এই দায়ভার যে আমার আপনার নিতে হবে, এতটুকু ন্যূনতম কমন সেন্সও বোধহয় আমাদের নেই। একটা বিষয় দেখেন যে আমি গতকালকে আলোচনায় বলেছিলাম যে দুটো গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। তার ভিতরে একটা হচ্ছে বান্দার হক। সেই বান্দার হকের ভিতরে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গালমন্দ করা, সবগুলি এগুলির ভিতরে ইনক্লুড। তো কালকে এই যে আমার আপনার উদযাপনের কারণে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষকে যে কষ্ট দিলাম, অনেকেই অনিচ্ছাকৃত এই কষ্টটা তাদেরকে দেওয়া হয়েছে। তো তারা কি অপরাধ করেছে, আমাদের কাছে কি দোষ করেছে, কেন আমরা তাদেরকে কষ্ট দিলাম? এই কষ্টের কারণে কাল কিয়ামতের মাঠে যখন তারা আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আমাদের কি উপায় হবে তখন? এই বিষয়টাকে আমরা কখনো ভেবে দেখেছি? আসলে আমাদের মানবিক দিকগুলি যে মারা গিয়েছে সেটা একেবারেই বাস্তব প্রমাণ। আমি এই বিগত জুলাই আগস্টের পরে আমি দেখেছি এই পর্যন্ত যেমন কোনো আওয়ামীপন্থী একটা মানুষকে আমি দেখিনি যে তারা কেউ ভুল স্বীকার করতে। মানে তারা এখনো ওই আওয়ামী লীগের শাসন আবার পুনরায় চান, ওই শেখ হাসিনাকে আবার পুনরায় চান। তাদের মানবিকতা যে একেবারেই মরে গিয়েছে, এটা আমরা এতদিন দেখে আসছি বা বলে আসছি। আসলে মানবিকতা শুধু তাদের মরেনি, মানুষ মাত্রই এখন আর সেই মানবিক দিকগুলি কারণেই প্রত্যেকটা মানুষেরই মানবিক দিকগুলি মরে গিয়েছে। যখন বিষয়টা তার সাথে সংগঠিত হয় তখনই বোঝা যায় যে ওনার মানবিক দিকগুলি কতটুকু জীবিত আছে, সতেজ আছে, বা কতটুকু মারা গেছে। তো কালকের ঘটনার পরে আমরা মূলত দেখলাম যে বাংলাদেশের আপামর বৃহৎ একটা শ্রেণীর তাদের ভিতরে ন্যূনতম কমন সেন্সও নাই, মানবিক দিকগুলিও মারা গেছে। তা না হলে যেই উদযাপনে কেউ আপনাকে শনাক্ত করতে পারতেছে না, আপনি 10টা না 100টা বাজি ফুটাইলেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি কয়টা ফুটিয়েছেন না আমি জানতেছি, আমি কয়টা ফুটিয়েছি না আপনি জানতেছেন। আমি এই যে ফুটাই নেই সেটাও কিন্তু আমাকে কেউ আলাদা করতে পারবে না যে অমুক একটা বাজিও ফুটাইনি। অর্থাৎ এই বাজি ফোটানোর সাথে আমার না সম্মানের নষ্ট হবে, বা ফোটানোর সাথে না আমার সম্মানের কোনো বৃদ্ধি পাবে। তো যেই বাজি ফুটানোতে আমার বিন্দু মাত্র কোনো লাভ নাই, বরং অন্য মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, সেই বাজি ফুটিয়ে কেন আমি টাকা অপচয় করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক। তবে আজকের আমার এই আলোচনাটা খুব বেশি লম্বা করছি না, আমি শেষ করছি শুধুমাত্র। আমি গতকালকে বেশ কিছু পয়েন্ট বলেছিলাম, এগুলি বন্ধ করার জন্য আমি মানুষেরকে উদ্বুদ্ধ করার জন্য আলোচনা করেছিলাম। কিন্তু আমি দেখেছি আমার সেই আলোচনা শুধু আমার আলোচনাই নয়, সকল উলামায়ে কেরাম, বিশেষ করে আহ, আপনার শায়েখ আহমদুল্লাহ সাহেব সহ, মামুনুল হক সহ, বড় বড় প্রত্যেক আলেম, মিজানুর রহমান আজহারী সহ সকলেরই এই বিষয় দিক নির্দেশনা রয়েছে, এবং এই দিবসে সংযত থাকার কথা বলা হয়েছে, এবং এই দিবসে যেন আমরা বাজি পটকা আগুন ফানুস না করি সেই নির্দেশনাও দেওয়া আছে। তারপর আমরা কেউ মানিনি। মূলত আসলে এই নসিহাতে কোনো কাজ হবে না। এখন আমাদের একটাই বিষয়, যদি আপনার এগুলিকে বন্ধই করতে হয় তাহলে হয় রাষ্ট্রীয়ভাবে আপনার আইন করতে হবে, অথবা ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে হবে। এখন ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে হয়তো অনেক সময় সাপেক্ষ, অনেক বিষয়, সে বিষয়ে আমাদের পরিকল্পনা করতে হবে, কাজ করতে হবে, মেহনত করতে হবে। হয়তো 50, 100 বছর, 200 বছর পরে আপনি ইসলাম কায়েম করবেন, তারপরে হয়তো এগুলি বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু তড়িৎ গতিতে যদি আপনাকে এগুলি বন্ধ করতে হয়, অবশ্যই আমাদের যে করণীয় আছে, ওলামা কেরামের যে করণীয় আছে, আমরা যদি সরকারের সাথে বসি, সরকারকে যদি বল প্রয়োগ করি, চাপ সৃষ্টি করি, যে কোনো ভাবেই হোক এই অবৈধ এই উপাদানগুলি যেন বাংলাদেশে তৈরি হতে না পারে, কোনো বিপণনের কেন্দ্রে যেন এগুলি মজুদ থাকতে না পারে, কেউ যেন এগুলি বিক্রি করতে না পারে, এগুলি যদি আমরা নিশ্চিত করতে পারি, এই বিষয়গুলি সরকার যদি নিশ্চিত করতে পারে, তাহলে একমাত্র পথ এই আগুন ফানুস এবং এই পটকাবাজি এগুলি ফোটানো বন্ধ করা। দেখেন এইগুলি কিন্তু আমাদের দেশেই তৈরি হচ্ছে, বিভিন্ন ছোট ছোট কারখানায়, সেখানে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। এগুলির কিন্তু কোনো লাইসেন্স নেই, সরকার চাইলে কিন্তু এগুলি নিমিশেই বন্ধ করে দিতে পারে। ইভেন যেহেতু এগুলি অবৈধ জিনিস, এগুলি যেই দোকানগুলিতে বিক্রি হচ্ছে ওপেনলি কিন্তু বিক্রি হয়, এগুলি কিন্তু একেবারে গোপন কোনো বিষয় নয়। আপনি চকে কোন কোন দোকানে এই পটকাবাজি বিক্রি করে, বা অন্যান্য কোন কোন মার্কেটে এই পটকাবাজি বিক্রি করে, এগুলি কিন্তু সরকার অনায়াসেই বের করতে পারে। এবং সেই দোকানে যদি গিয়ে এই মালগুলি সিজ করা হয়, এই মালগুলি বাজেয়াপ্ত করা হয়, এবং যেই সব কারখানা ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেই কারখানাগুলি যদি সিলগালা করা হয়, তাহলে এখন থেকেই যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে আগামী বছর অন্তত আমরা এই জুলুম থেকে, এই নির্যাতন থেকে নিজেরাও রক্ষা পাবো, দেশ জাতি সকলেই রক্ষা পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওলামা ইকরাম যারা আছেন তারা এই দিক দিয়ে অন্তত মেহনত করুন, দ্রুত ইনশাল্লাহ সফলতা পাবেন।
আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।